তানিয়া, মুনিয়া ও সোনিয়া একটি অংশীদারি ব্যবসায় ৩ জন অংশীদার। ২০২৪ সালের ১ জানুয়ারি তারিখে তাদের মূলধন ছিল যথাক্রমে ৫০,০০০ টাকা, ৪০,০০০ টাকা ও ৩০,০০০ টাকা। অংশীদারগণ ব্যবসায় লাভ লোকসান যথাক্রমে ২:২:১ অনুপাতে বন্টন করে নেয়। মূলধনের উপর ১০% হারে সুদ ধার্য করতে হবে, কিন্তু উত্তোলনের উপর কোনো সুদ ধার্য করতে হবে না। ব্যবসায় পরিচালনায় অংশগ্রহণের জন্য সোনিয়া প্রতি মাসে ৭০০ টাকা করে বেতন পাবে। উক্ত বছরের লাভের আশায় অংশীদারগণ যথাক্রমে ৭,০০০ টাকা, ৪,০০০ টাকা ও ৩,০০০ টাকা উত্তোলন করেন। উপরোক্ত সমন্বয়গুলো সাধন করার পূর্বে ২০২৪ সালের ৩১ ডিসেম্বর তারিখে ব্যবসায়ের লাভের পরিমাণ দাঁড়ায় ৪৫,০০০ টাকা। এখানে আমাদের মোট ৩টি করণীয়। ১, ক হচ্ছে মূলধনের সুদ নির্ণয় করো, খ হচ্ছে লাভ লোকসান আবন্টন হিসাব প্রস্তুত করো, গ হচ্ছে অংশীদারদের মূলধন হিসাব প্রস্তুত করো। এই অঙ্কটির মূল বিষয়টা হচ্ছে, দেখো এখানে ৩ জন অংশীদার আছে এবং এই ৩ জনই ২০২৪ সালে যে ব্যবসাটা শুরু করেছেন মূলধন নিয়ে এসেছেন। তানিয়া ৫০,০০০ টাকা, মনিয়া হচ্ছে ৪০,০০০ টাকা ও সোনিয়া মূলধন নিয়ে এসেছেন ৩০,০০০ টাকা। এবং এই ব্যবসায় করে তারা যে লাভ বা মুনাফা অর্জন করবেন সেটি তারা ২:২:১ এই অনুপাতে তারা ভাগ করে নেবে। তারপরে বলছে যে এখানে একজন বেতন পাবে, যেমন সোনিয়া প্রতি মাসে ৭০০ টাকা করে বেতন পাবে। তারপরে আরেকটি বিষয় আছে, সেটি হচ্ছে এই প্রত্যেক অংশীদার, এই ৩ জন অংশীদারই অর্থাৎ তানিয়া ৭,০০০ টাকা, মুনিয়া হচ্ছে ৪,০০০ টাকা এবং সোনিয়া ৩,০০০ টাকা উত্তোলন করেছেন। এই উত্তোলনগুলো কিন্তু তারা নগদে করেছেন। এখন এই সবগুলো সাধন করার সমন্বয় যতগুলো আছে এগুলো সাধন করার পূর্বে ওই ব্যবসায়ে তাদের লাভের পরিমাণ ছিল কিন্তু, অর্থাৎ বছর শেষে তাদের লাভের পরিমাণ ছিল ৪৫,০০০ টাকা, যেটা এখন আমাদের অঙ্কের ক নাম্বার করণীয় বিষয় ছিল আমাদের মূলধনের সুদ নির্ণয় করো। আমরা এখানে ছকটি দিয়ে রেখেছি যে মূলধনের সুদ নির্ণয় করো, ক নাম্বার মূলধনের সুদ নির্ণয়। এখানে দেখো ৩ জন অংশীদার আছে। প্রথম জন কি আমাদের হচ্ছে তানিয়া, প্রথম জনের নাম হচ্ছে আমাদের তানিয়া। তাহলে আমরা এখানে লিখে দেব যে তানিয়ার মূলধনের সুদ। এখানে তানিয়া যে মূলধনের সুদ, দেখো তানিয়ার মূলধন কত, এখানে বলছে যে তানিয়ার মূলধন হচ্ছে ৫০,০০০ টাকা। তাহলে তানিয়ার মূলধন হচ্ছে আমাদের ৫০,০০০ টাকা। এই ৫০,০০০ টাকার উপর কিসের কত হারে এখানে বলছে, দেখো মূলধনের সুদের উপর সুদের হার হচ্ছে আমাদের 10%। অর্থাৎ তানিয়া যে মূলধন নিয়ে এসেছেন ৫০,০০০ টাকা, এর উপর 10% সুদ পাবে। তাহলে গুণন 10%, তাহলে কত টাকা হচ্ছে, ৫০,০০০-এর 10% হচ্ছে আমাদের ৫,০০০ টাকা। এরপরে মনিয়ার মূলধনের সুদ বের করব আমরা। এখানে দেখো মনিয়ার মূলধনের সুদ, এখানে আমরা তানিয়ার বের করলাম, এখন বের করব মনিয়ার মূলধনের সুদ। মনিয়ার মূলধন কত, দেখো এখানে মনিয়ার মূলধন আছে আমাদের ৪০,০০০ টাকা। তাহলে ৪০,০০০ আমরা দিলাম ৪০,০০০ গুণন কত, আমাদের অঙ্কে বলাই আছে যে মূলধনের উপর 10% সুদ ধার্য করতে হবে। তাহলে 10% কত হবে, ৪০,০০০ টাকার 10% হবে আমাদের ৪,০০০ টাকা। এরপরে আরেকজন অংশীদার আছে, কি নাম, সোনিয়া। সোনিয়ার মূলধন কত, সোনিয়ার মূলধন হচ্ছে আমাদের ৩০,০০০ টাকা। তাহলে এখানে আমরা লিখে দেব সোনিয়ার মূলধনের সুদ। তাহলে সোনিয়ার মূলধনের সুদ। সোনিয়ার মূলধন কত, সোনিয়ার মূলধন হচ্ছে আমাদের ৩০,০০০ টাকা। তাহলে সোনিয়ার মূলধন ৩০,০০০ গুণন 10%, তাহলে কত হবে, আমাদের মূলধনের সুদের পরিমাণ হবে ৩,০০০ টাকা। এই যে এটি হচ্ছে আমাদের মূলধনের যে সুদ নির্ণয় করতে বলছিল সেটির সমাধান।
এর পরের অংশে আমরা অংশীদারগণের লাভ লোকসান আবন্টন হিসাব প্রস্তুত করব। হ্যাঁ, এখানে উল্লেখ্য যে এখানে প্রত্যেকটি হিসাব এখানে শেষ করার পর আমাদের কিন্তু এটি ক্লোজ করতে হবে। এটি ক্লোজ করার জন্য আমরা কি করব, এখানে দিয়ে এখানে দেখো এটি দেওয়ার পর আমরা এখানে এটা ক্লোজ করে দেব যে কত টাকা হলো তাদের তিনজনের মূলধনের সুদ 5 আর 4 9 আর 3 হচ্ছে কত টাকা, প্রত্যেক জনের মূলধনের সুদ হচ্ছে আমাদের তিনজনের সুদ 12,000 টাকা। এটি দেওয়ার পর অবশ্যই আমাদের এটা ব্লক করে দিতে হবে। এখানে কিন্তু অবশ্যই আমাদের উত্তর লিখতে হবে, কিন্তু যে উত্তর লিখব মূলধনের সুদ তানিয়া কত 5,000 টাকা, তারপর হচ্ছে মুনিয়া 4,000 টাকা ও সোনিয়া 3,000 টাকা। এটি হচ্ছে আমাদের অঙ্কের ক অংশের সমাধান। এখন আমরা পরের ভিডিওতে এই খ অংশের সমাধান করব। আমি অনুরোধ করব অবশ্যই তোমরা পরপর ভিডিওগুলো দেখবে।